গঙ্গার সহিত প্রেম নৃত্য করার জন্য আগমন করেছে। সেই শ্রীকৃষ্ণ ভূমিকায় নৃত্য বিনি করে যাচ্ছেন উত্তর স্বর্গীয় সূর্যকান্ত সেই ছোট ছেলে ওস্তাদ নৃপেন চন্দ্র সোহী।
কোটি শ্রীকৃষ্ণ গঙ্গা হয়েছে প্রেম নৃত্য করার জন্য আগমন করেছেন এবং সে প্রেম লীলায় মগ্ন। ভাই আর তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা আর সুখের তুমি আর তুমি হই বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও। আর তুমি যে তুমি যে ভুলতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি আগে তার দিনগুলি আজ মনে পড়ে কি করে ভুলিব আমি ভালোবাসি তোরে এই তুই যে আমার পূর্ণিমার চাঁদ তুই যে আমার পূর্ণিমার চাঁদ এবে পাই রজনী ভুলতে পারিনি আজ ভুলিনি এই ভুলিনি ভুলতে পারিনি আজ
পেতে আমি ধন্য হলো আমার জীবন। আমি সুখী গঙ্গা, আমি সুখী। তোমার যৌবনের মধুপান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য, আমিও ধন্য। তোমার মতো পুরুষ রত্ন পেয়ে আমিও আমার ধন্য হয়েছে জীবন। তোমার অলিঙ্গন বিচার ওই সব কিছু আমি করিলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে। যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে পেলো, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থা দেখে পেলো, তাহলে আমাদের কি হবো পাই, তাহলে আমাদের কি হবো পাই। ও তার জন্য ভয়ের নাহি কোনো কারণ, তার জন্য চিন্তার নাহি কোনো কারণ। ওই পর্বত সিংহ দ্বারা রয়েছে তার পাল, ওই সেই পর্বত সিংহ দ্বারা রয়েছে তার পাল, বলছে তার রক্ষা করছেন। এসো আমরা দুজনে সেই গুহার মধ্যে আমরা সেই প্রেম লীলায় বন্ধ, আমরা সেই প্রেম লীলায় বন্ধ। এদিকে শ্রীকৃষ্ণ ও গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ ও গঙ্গা বলছে প্রেম লীলায় মগ্ন। এদিকে সেই তার রক্ষা করার জন্য, এদিকে তার রক্ষীগণ সে আগমন করছে। তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন ওই পর্বত সিংহে প্রবেশ করতে না পারে, যেন কেউ পর্বত সিংহে প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দেবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছ? যদি কেউ এসে জিজ্ঞাসা করে, তাকে উত্তর দেবে যে সেখানে নেই, শ্রীকৃষ্ণ এখানে নেই। যথাদেশ যথাদেশ প্রভু তোমাদের রক্ষা করি পালন, তোমাদের রক্ষা করি পালন। এই সে তার রক্ষীগণ, এই সে তার রক্ষা করছেন। এদিকে শ্রীকৃষ্ণ ও গঙ্গা, এদিকে
মাতা, এই বৃক্ষকে তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? তোমরা কি দেখেছো আমার সেই শ্রীকৃষ্ণ প্রাণনাথকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? সেখানে দুইজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেখানে দুইজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদেরকে আমি জিজ্ঞাসা করি, হে পুরুষ পর, হে পুরুষ পর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা জানি না, আমরা তার কথা বলতেও পারবো না। হে পুরুষ পর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন ছিন্ন গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কি না? না মাতা না, তুমি বিশ্বাস করো, এখানে শ্রীকৃষ্ণ নেই, এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। না, তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও। আমি যাবো সেই গুহার ভিতরে, আমি যাবো সেই গুহার ভিতরে। না, সেখানে যেহেতু তোমার বাধা আছে, সেখানে যেহেতু তোমার বাধা আছে, না, আমি আর কোনো কথা মানতে চাই না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যাবো সেই গুহার অন্তরে, আমি ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে, এলাম তোমাদের আমি কুকীর্তির দর্শন করতে। আজ সত্যদের বছর তোমায় খুঁজে বেরিয়েছি, আজ সত্যদের বছর তোমায় খুঁজে বেরিয়েছি। কোথায় নাই পাই করেছো বিরোধ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা তুমি তো নারী, আর গঙ্গা তুমি তো নারী। নারী হয়ে বুঝো না, নারী হয়ে বুঝো না যে প্রতিচার নারীর কেমন দশা হয়। তুমি নারী হয়ে বুঝো যে প্রতিচার নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী জাতি সবকিছু হাসি মুখে দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো না, তুমি আমায় ক্ষমা করে দাও। সত্য সবার, তুমি আমায় ক্ষমা করে দাও। এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন তুমি মর্তভূমে, একদিন তুমি মর্তভূমে নদীর রূপে প্রবাহিত হবে, তুমি আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি। শ্রীকৃষ্ণ এখানে নেই, শ্রীকৃষ্ণ এখানে নেই, তোর আমায় মিথ্যা কথা বলেছিস। শ্রীকৃষ্ণ এখানে নেই, তোর আমি মিথ্যা কথাই বলেছিস। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই পৃথিবী চলে দানব বংশে জন্মগ্রহণ করবি তোমরা। এই বড় সুখ সুন্দর পৃথিবীতে কেমন করে থাকতে পারি? ফিরিয়ে দাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। আমি আদি মাতা কাত্তায়নী অংশীদার, আমার বাক্য কোনদিন ব্যর্থ হবে না। নদীর জল যেমন বই চলে গেলে ফিরিয়ে আসে না, তেমনি আমার মুখের বাক্য কোনদিন ফিরিয়ে যাবে না। দানব বংশে জন্মগ্রহণ করতে হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে। এগুলো অসুর করে জন্ম নিতে হবে, তোমাকে না। তাই যদি হই মাতা, মরতে হলে যদি যেতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, আমাদের মুক্তির উপায়। শোনো,
অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি। মর্তধানের দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেবদত্ত দানব মানব বন্ধন পিতাস কিন্নর সকলকে করে পরাজিত। আর ওই তর্কহারি তর্কচূর্ণ করতে, ওই তর্কহারি তর্কচূর্ণ করতে আমিই হব প্রকট, আমি হব প্রকট। সেই হিসেবে আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। শ্রীরাধার অভিশাপে, ওদিকে শ্রীরাধার অভিশাপে কালনেমের পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। ওদিকে শ্রীরাধার অভিশাপে কালনেমের পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। তারা শ্রীকে বাসভবনে বীর করে আগমন করছে। কালনেমির পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। সেই সেই রসন মর্ষণ হইতে নিত্য বলে যাচ্ছে ওস্তাদ বিপদচন্দ্র সেই সেই ছোট ছেলে ওস্তাদ বিরোচন শহীদ ও কৈলাস চন্দ্র মোদী।
সবকিছু দখল করে পেয়েছি, কিন্তু এবার চলে আমার স্বর্গরাজ্য করিব আক্রমণ, এবার সেই স্বর্গরাজ্য করিব আক্রমণ। কোথায় কোথায় সেনাগণ, তোমরা ছোট সন্তানী কোথায়? সেই স্বর্গরাজ্য করিব আক্রমণ, সেই স্বর্গরাজ্য করিব আক্রমণ। শোনো আরেকটি কথা মনে দিই, শোনো আমরা সেই আমাদের ঢুলদারকে গিয়ে বলো, আমাদের ঢুলদারকে গিয়ে বলো ওই দাঁড়ে দাঁড়ে নগরে নগরে গ্রামে গ্রামে যেন ঢোল পিড়ি যেন দেয়, যে কোনো মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ যেন কোনো হোমযজ্ঞ না করতে পারে, কেউ যেন দেবদেবীর পূজা না করে, আর যদি কেউ করে লঙ্ঘন তার বন্ধ করা হইবে ছাদন। চলুন চলুন সেই স্বর্গরাজ্য করিব আক্রমণ, চলুন সেই স্বর্গরাজ্য করিব আক্রমণ। বছর ধরে সর্বাগ্য আক্রমণ করেছে এই দেশে, সমর্থন আদেশে এই দেশের সমর্থন সেই ঢুলিদার আগমন করছে। বহন করে ঢুলিদার, আমার কাছে কি নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া, ওই রক্ষণ বর্ষণ দুই ভাই আদেশ জারি করেছে, ওই বিশ্ব মাঠে মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না। আর তার সাথে সাথে এটাও আবার অনুমোদন করি, যে কোনো দেব দেবী যেন কেউ পুজো না করে, আর যদি এই বাক্য কেউ করে উল্লঙ্ঘন তাহলে তার মুন্ড করা হইবে।
সমস্ত দেবতাগণ, এদিকে সমস্ত দেবতাগণ বলছে অমরাবতীতে আগমন করছে। আনন্দ ভর্তি করি, কিছু নর্থ দিয়ে একটি আনন্দ ভর্তি করি। অমরাবতীতে সেই আনন্দ দেওয়ার জন্য ভাই আমার কথা
নাচন করছে আর যে বুঝেছে প্রেমের বড় ও নেতা জানে না, আর যে বুঝেছে প্রেমের বড় ও নেতা
কোথায় কারাগারি, কোথায় কোথায় সেই দেবতা লুকিয়েছে, কোথায় সেই দেবতা মানব হয়ে পালিয়েছে? চলো 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 স্বর্গপুরকে আক্রমণ, চলো সেই স্বর্গ কি উপায়? আমরা এবার কি সর্বনামে কি উদ্ধার করে আমরা কি করবো উপায়? এসো এসো সকলে মিলে সেই দেবাদিদেব মহাদেবের পরিবর্ষণ, আমরা সেই দেবাদিদেব মহাদেবের পরিবর্ষণ। ও বলো বলো সচিগণ, কি জন্যই করছে স্মরণ, কি জন্যই করছে স্মরণ? এই দেব চিরচন এই রক্ষণ মর্চন দুই ভাই বাহুবলী মজন সর্বাধি করছে আক্রমণ, সহ্য করতে পারছি না, তাই তোমাই করেছি স্মরণ। ও শোনো সচিগণ, আমার হচ্ছে সেই রক্ষণ মর্চন না হইবে নিধন। এসো এসো সকল মিলে সেই প্রভু নারায়ণ করব স্মরণ, এসো নারায়ণের করব স্মরণ। ও বলো বলো সচিগণ, সকলে মিলে আমায় কি জন্য করেছে স্মরণ, আমায় কি জন্য করেছে স্মরণ? হে গোলগুরু বিহারী নারায়ণ, আমরা সেই রক্ষণ মর্ষণ অত্যাচার থাকতে পারছি না, তাই আমরা সকলে মিলেই করছি স্মরণ। ও তার যে চিন্তা নাহি কোনো কারণ, এই ত্রিজগতের পালন করতে আমি দুষ্টের দমন শীর্ষে পালন, ইহাই আমার কর্ম, কিন্তু আমার হচ্ছে শীর্ষে না হইবে নিধন। এসো এসো সকলে মিলে সেই শ্রী রাধার পরিবর্ষণ, শ্রী রাধার সকলে মিলে আমায় কি জন্য করেছে স্মরণ, কি জন্য আমায় করেছে স্মরণ? ওকে মাতা কাত্তায় হনি, আমরা রক্ষণ মশলাই থাকতে পারছি না, তাই তোমায় করছে স্মরণ। ও তার যে চিন্তা নাহি কোনো কারণ, তার যে চিন্তা নাহি কোনো কারণ, আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তেই সেই রক্ষণ বর্ষণ হইবে নিধন, আমার হস্তেই রক্ষণ বর্ষণ হইবে নিধন। আর চিন্তা নেই করুন, এবার নিশ্চিন্তে সকলে নিজের আলোয় কোন হবে। সম্রাট, অহংকারী দানব সম্রাট, এইবার আমি পাঠাইবে তোমার জমের দ্বার, এইবার আমি পাঠাইবে তোমাদের জমের দ্বার। ওরে 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 দরপারি দানব, মর্তধামে আসিয়া ভুলে গেছিস সেই পূর্বের কথা, তাই তোরা প্রচোদনা করি অত্যাচার, তাই আমাকে এখনো চিনতে পারলি না, আমাকে এখনো চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত।